ওরে বাবা! তাড়াতাড়ি এসো, আমি মরে গেলাম। বৌমা কি হয়েছে বৌমা? কি হলো? আমার খুব ব্যথা করছে। সে কি বৌমা? তোমাকে তো তাহলে এখন হসপিটাল নিয়ে যেতে হবে। না না বাবা, আমি হসপিটাল যাব না। মা তোমাকে তো এখন হসপিটাল যেতেই হবে মা, তোমার ডেলিভারির সময় হয়ে গেছে। না না বাবা, হসপিটাল যাব না। আরে ওরম বললে কি করে হবে? হসপিটালে যেতেই হবে। তুই তাড়াতাড়ি চল, হসপিটাল নিয়ে চল বৌমাকে। চল চল আচ্ছা, চল। তাহলে তুমি একটা কাজ করো না। ওই টেবিলের উপর থেকে আমার মেকআপের কিট এনে দাও না। মেকআপের কিট তো পরে আনা যাবে, তুমি এখন হসপিটাল চলো আগে। আরে কিটটার মধ্যে আমার অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। আগে তুমি গিয়ে কিটটা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি নিয়ে আসছি। বৌমা একটু শান্ত হও, শান্ত হও বৌমা। এই না শোনা, তোমার মেকআপের কিট। থ্যাংক ইউ বাবু। No, 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 no. বাবা এই ফোনটা একটু এরকম করে ধরুন তো। জগন্নাথ প্রেমানন্দে এ কি হুয়া? বৌমা তুমি কি করছো? মেকআপ করছি বাবা। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। বাচ্চাটা যদি আমাকে দেখে ভয় পেয়ে যায়, আর যদি আমাকে দেখে মা বলতে অস্বীকার করে, ভগবান। তাই না বাবা? আমার বাচ্চা কাঁদতে কাঁদতে না, আমার বাচ্চা হাসতে হাসতে জন্মাবে। আরো আমাকে দেখে ভাববে যে আমি এত সুন্দর মা পেয়েছি। আমি তো বলি বাবা, আপনিও ভালো করে মেকআপ করে নিন, না হলে আপনার ওই কালো বাদর মুখটাকে দেখে যদি আমার বাচ্চা ভয় পেয়ে যায়। আসুন আসুন বাবা, আপনাকে আমি ভালো করে মেকআপ করে দিই। আরে তুমি এগিয়ে আসো, তোমাকেও তাড়াতাড়ি মেকআপটা করে দিই। হ্যাঁ, এবার সবাই রেডি। চলো বৌমা, চলো চলো চলো। এবার চলো বাবা, চলো। দেখলে আমার বাপের বাড়ি থেকে পুরো 5 কেজি গাওয়া ঘি দিয়েছে। তোমার গোষ্ঠীর লোকজন কোনোদিনও এতটা ঘি একসাথে দেখেছে? আরে অনেক হয়েছে ইসিকা, সারা রাস্তা তো এটা শোনাতে শোনাতেই তো এলে। চলো এবার ঘরে চলো। বাবা এই দেখুন, আমার বাপের বাড়ি থেকে পুরো 5 কিলো গাওয়া ঘি পাঠিয়েছে। ডাক্তার বাবু তো আমাকে ঘি খেতে বারণ করেছে, তা তোমার ওই বাপের বাড়ি 5 কিলো পাঠানো গাও ঘি আমি কি করব? এই বুড়াটাকে যাই এনে দাও না কেন, জীবনেও কোনোদিন খুশি হবে না। আরে ঘিয়ের ডাব্বাগুলো কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। বাবা বাবা, আমার ঘিয়ের ডাব্বাগুলো কোথায় গেল? আরে আমি কি করে বলবো তোমার ঘিয়ের ডাব্বাগুলো কোথায় গেল? আমি কি ঘি খাই? তাহলে ঘিটা গেল কোথায়? তুমি তো এমন বলছো যেন ঘিটা আমিই লুকিয়ে দিয়েছি। বাবা এ দেখো বোন ফোন করেছে। ও দাঁড়াও দাঁড়াও, তোমার হাতে ময়লা আছে, আমি লাউড স্পিকারে দিচ্ছি। কালকে যে তুমি আমাকে 5 কেজি গাওয়া ঘি পাঠিয়েছিলে না, সেটা আমার শাশুড়ি কোথায় লুকিয়ে দিয়েছে। No, 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 ছি 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 ছি। কি গো, আমাদের মুরগিটা মরে গেছে। আরে পাগলি, এতে কাঁদার কি আছে? তুমি যাও যাও, গিয়ে মুরগিটাকে রান্না করে ফেলো। রান্না করে নেবো? হ্যাঁ, তো রান্না করবে না তো কি করবে? আরে যার জন্ম আছে তার মৃত্যুও তো আছে। আর ওকে এত বছর ধরে আমরা পুষেছি, খাইয়েছি, দিয়েছি, বড় করেছি, আর ওকে ফেলে দেবো? যাও যাও, গিয়ে রান্নাটা করে ফেলো। আমার শ্বশুরেরও খিদে পেয়েছে, চলো চলো আমরা শ্বশুরকে ডেকে নিচ্ছি, আমরা সবাই মিলে গিয়ে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে রান্না করে ফেলছি। বাহ, তরকারিটা তো দারুণ হয়েছে। আরে আমাকে বলে আর কি হবে, সব তোমার বৌমার কামাল, তোর বৌমাই তো রান্না করেছে। এনে লালটু, তুইও খা। কি গো, আমাদের ছাগলটা মারা গেছে। আরে পাগলি, ছাগলটা মরে গেছে তো কাঁদার কি আছে? যাও তুমি কি ওটাকে রান্না করে নাও। রান্না করব? আরে বৌমা, এতে আবার ফ্যাচ ফ্যাচ করে কাদার কি আছে? আরে আমি এটা আমার লালুকেই দেবো। তা লালু কই? লালুকে দেখতে পাচ্ছি না তো। আরে এটা তো ওরই মাংস। সেই সকালবেলা বিষ খেয়ে মরে গেছে, ভাবলাম ওকে ছোট থেকে এত বড় করেছি, বেকার ফেলে দেবো, তাই রান্না করে ফেললাম। ভালো হয়েছে না? কিরে পুটি, কে ফোন করেছে? আরে মা, তোমার জামাই ফোন করেছে। একটা কাজ কর, কানে হেডফোন লাগিয়ে তুই কথা বল। ঠিক আছে মা। হ্যালো বাবু ভালো আছো? কেমন আবার
থাকবো? বাপের বাড়িতে তো সবাই ভালোই থাকে, তাই না? তারপরে শোনা, বাপের বাড়িতে কিছু কাজ টাজ করতে হয় নাকি? কাজ? বাপের বাড়িতে এসে আবার কাজ করবো কেন? এখানে তো আমি সারাদিন শুয়েই থাকি, যত কাজ তো তোমার বাড়িতে। আচ্ছা আচ্ছা, তা বাবু কোনো ভারী ঠারি কাজ করতে হয় নাকি তোমায়? কি ভারী জিনিস? আমি তো নিজের জলের গ্লাসটাও তুলে খাই না, আবার ভারী জিনিস বলবো? কি বলো না তুমি? আচ্ছা আচ্ছা, তারপর বাবু খাওয়া দাওয়া ঠিক টাইম মতো করছো তো? হ্যাঁ হ্যাঁ, খাবার দাবার সব ঠিক আছে। একটা কথা শেষ হতে না হতে মা আবার একটা খবর এনে মুখে বুঝে দিচ্ছে। ও, তারপর বাবু ফলের জুসটা ঠিক টাইম মতো খাচ্ছ তো? হ্যাঁ, সে আবার বলতে 2 মিনিট পরে পরে মা আবার এসে ফলের জুস মুখে বুঝে দিচ্ছে। No, no, no. 2 মিনিট পর পর মা এসে ফলের জুস খাই দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এখানে রানীর মতোই আছি। হ্যাঁ, তুমি কি রানীর মতো আছো আমি দেখতেই পাচ্ছি। তাকিয়ে দেখো, আমি আছি তোমাদের পেছনে। কি পেছনে? না 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 না, আমি তো এরকম এক্সারসাইজ করছিলাম। মা বলেছে এক্সারসাইজ করলে বাচ্চা ভালো হবে।